নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, অত্যন্ত চাহিদার অনুষ্ঠান এবং যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করেন, যে অনুষ্ঠানের মধ্যমণি যিনি, তার জন্য আপনারা অপেক্ষা করেন, ব্যাকুল থাকেন এবং সবসময় আপনারা আমাদের জিজ্ঞেস করেন যে কখন তাকে আমরা লাইভে পাবো। হ্যাঁ বন্ধুরা, আজকের এই বিশেষ দিনে তাকে কিন্তু আমরা লাইভে পেয়ে গেছি। আর লাইভে পাওয়া মানে যতটা আপনারা আনন্দিত ততটাই কিন্তু আমরাও আনন্দিত, কারণ মানুষটিকে লাইভে পাওয়াই খুব দুষ্কর, কারণ আপনাদের কাজের জন্য ওনাকে কিন্তু ব্যস্ত থাকতে হয়। আমাদের আজকের অনুষ্ঠানে অবশ্যই আপনারা বুঝতেই পাচ্ছেন রয়েছেন মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। তিনি কিন্তু একদম সরাসরি লাইভে রয়েছেন, সোনার বাংলা চ্যানেলে এই লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে সঠিক আলোর দিশা আপনার জীবনে কিন্তু পৌঁছে যাচ্ছে। বহু মানুষের জীবনের সঠিক দিশা, সঠিক আলোর দিশা আপনারা পেয়ে গেছেন বা সেই মানুষের জীবনে প্রবেশ করেছে, আপনাদের জীবনেও কিন্তু প্রবেশ করছে এবং ভবিষ্যতেও আগাম হিসেবে আপনাদের বলতেই পারি যে আপনাদের জীবনেও কিন্তু আলোর প্রবেশ ঘটবে। তার জন্য ওনার সঙ্গে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। আর যোগাযোগের নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন, টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে। মানুষের জীবনে আলোর ভীষণ অভাব, আর সেই আলোর অভাব দূর করে, সেই আলোর অভাবটি দূর করে অন্ধকারই কিন্তু আমাদের জীবনে ছেয়ে আসে। আর তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান, যাতে আপনার জীবনে আলো প্রবেশ করে, আপনার পরিবারে আলো প্রবেশ করে, আপনার পরিজনদের জীবনে আলো প্রবেশ করে। আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা আলোর দিশারি সেই মানুষটিকে আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি। অবশ্যই রয়েছেন মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। আমাদের সকলের তরফ থেকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরি দেবী নারায়ণী নমস্তুতে। প্রচুর মানুষ রীতিমতন আমাকে ফোন করেছেন যে আমরা কেন দীপ্তেশ্বরানন্দ মহারাজকে লাইভে পাচ্ছি না। কারণ আপনাকে লোকের ভীষণ ভালো লাগে, আপনার কথা ভীষণ ভালো লাগে, আপনার কথার যে স্টাইল সেটা মানুষের ভীষণ ভালো লাগে এবং আপনার যে টোটকা সেগুলো তারা ভীষণভাবে পালন করেন এবং তারা কিন্তু ভালো রয়েছেন। কিন্তু তারা কেন লাইভে আপনাকে পাচ্ছেন না, সরাসরি আপনার সঙ্গে কথা বলতে পারছেন না? দেখুন, লাইভে আসতে পারিনি কারণে আপনারা যা আমাকে দায়িত্ব দিয়েছেন, পূজা পাঠ, সাধনা এবং প্রয়োগ, এগুলো করতে তো সময় লাগে, সেই কারণে আপনারা আমাকে পাননি। এবারে আমি বলি, এই তন্ত্রটা না এত সহজ নয় এবং সব একটা বলি, মানে মানুষের মধ্যে একটা তন্ত্র সম্বন্ধে ধারণা রয়েছে যে এটা ম্যাজিক, যাব হয়ে যাবে। একদম। দেখুন, এটা ম্যাজিক নয়, এটা সাধনা, ভক্তি, বিশ্বাস, এগুলো প্রয়োজন পড়ে। একদম। 3 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, এই বান মারা, এই কেটে যাবে, এই কখনোই হয় না। এই সব হাবি জাবি বলে মানুষকে আমি বিভ্রান্ত করতে পারি না। দেখুন, 90%, 90% আমাদের হাতে থাকে, 10% ঈশ্বরের হাতে থাকে। শাস্ত্র যে পদ্ধতি বলে দিয়েছে সেই পদ্ধতি ধরে আমরা একটা চেষ্টা করতে পারি, কিন্তু গ্যারান্টি কিন্তু মানুষ নিজেদের জীবনেরও দিতে পারে না। একদম। আমি জানি আমি যেটা ধরবো, ধরে যে সমস্যাটা নিয়ে আসবেন সেটা যদি আমি ধরি, আমি সাকসেস করে দিতে পারবো, কিন্তু আমি এটা নিয়ে আপনাকে আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো না, কারণ আপনিও মানুষ, আমিও মানুষ। একদম। আমি ঈশ্বরের শরণাপন্ন হবো, আমি উকিল, আপনি আমার মক্কেল, আমি জাজের কাছে হাইকোর্টে গিয়ে আমি আপিল করব, আপনি একটা জানাবো, তিনি বিচার বিবেচনা করে কিন্তু আপনাকে রায় দেবে। তদ্রূপ এটাও তাই, আপনার জীবনের যে ব্যাপারগুলো রয়েছে, আপনি কতটা সঠিক কতটা ভুল, তার উপরে আপনার কর্মফলটা তো আপনাকে ভোগ করতে হবে। সেই কর্মফলটা তো কেউ ছিন্ন করতে পারবে না। একদম। কিন্তু আপনি যে সমস্যায় পড়েছেন, আমি অবশ্যই মেটানোর ব্যবস্থা করব। তন্ত্রশাস্ত্র, সনাতনী তন্ত্রশাস্ত্রের মধ্যে যে পদ্ধতি রয়েছে, পূজা পাঠ প্রয়োগ, আমি তার উপরে আপনাকে করিয়ে দেব। এবং যে দ্রব্যাদি, যে তন্ত্রের প্রয়োগ করার প্রয়োজন, সেই সমস্ত দ্রব্য তিনি কিন্তু ব্যবহার করবেন আপনাদের সমস্যা মেটাবার জন্য। কিন্তু আপনাকে আমি ভুল কিন্তু বলতে
হ্যাঁ, বোঝাতে কিন্তু পারবো ভুল না। পথে চালিত কিন্তু উনি করবেন না, যেটা উনি বলছেন যে 2-5 মিনিটের মধ্যে আপনারা কিন্তু কখনোই আশা করবেন না যে না আমার জীবনে সেই ফলটা কিন্তু চলে দেখো, এলো। ডাক্তারও কিন্তু একজনকে 100% সুস্থ করতে পারে না, হুম, পারে না, কিন্তু না, কেউ কিন্তু 100% সুস্থ করতে পারছে না। ডাক্তারের কাছে গেলেও কিন্তু 100% সুস্থ হয় না। তাই তান্ত্রিক জ্যোতিষীর কাছে যাওয়াই, যাদের কাছেই যান না কেন, সবাই কিন্তু একটা অ্যাপ্লাই করেন দেখুন, যারা আমরা দেখি, আমরা নিজেরাই গ্যারান্টি এটাকে, যারা সততার সাথে কাজ করি, একদম এই পথে আবার অনেক ভুল পথেও চালিত হন, সেগুলো ভুলে 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 এই সমাজের মধ্যে কিছু ক্ষেত্রে এখন তান্ত্রিক জ্যোতিষী মানেই ফ্রড, এরকম একটা এসে গেছে, এরকম একটা রুটে গেছে। কিন্তু সঠিক মানুষও রয়েছে কিন্তু। তাই যার সাধনা যতটা, সে আপনাকে ফল ততটা দিতে পারবে। জানবেন, একবার করলেই যে হয়ে যাবে তা না। আপনি এলেন, আপনাকে একটা প্রেসক্রাইব করে আপনি এই যজ্ঞটা করতে হবে, করালাম, তারপরে কিন্তু আপনার দায়িত্ব নেই, আমার দায়িত্ব, তারপরে কিন্তু আমি লেগে থাকবো আপনার পিছনে যতক্ষণ না কাজটা হাসিল হচ্ছে। তার জন্য বারবার খরচা কিন্তু লাগে না। আর খরচার ব্যাপারটা তো আছে, কিন্তু এই যে চারিদিক থেকে এত নেগেটিভ চিন্তাধারা, এত নেগেটিভ ভাবনা, এগুলো আপনারাও ভাববেন না, ভাবতে দেবেন না। এই যে তন্ত্র জগৎটা, তন্ত্রটা কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গা, একটা প্রার্থনা। আপনি ঠাকুর ঘরে বসে প্রার্থনা করুন, তন্ত্রটা তন্ত্র প্রার্থনা, বিশেষ প্রয়োগ, বিশেষ পদ্ধতির দ্বারা আপনার ঘটে যাওয়া যে সমস্যা, সেগুলোকে কমিয়ে আনা একেবারে। এবং সাধনা একটা বড় জিনিস, এবং এই ছোট্ট বেলা থেকে উনি যেহেতু সাধনা করেছেন, তাই উনি তো মাধ্যম, ওনার মাধ্যমে উনি ভগবানের কাছে, দেবতাদের কাছে সন্তুষ্ট করছেন আপনাদের সমস্যার সমাধানের জন্য। তো এই মাধ্যমটিকে কিন্তু স্ট্রং হওয়া ভীষণ দরকার, এবং স্ট্রং তখনই হবেন যার মধ্যে আধার থাকবে, যার মধ্যে সাধনা থাকবে, যার মধ্যে আধ্যাত্মিকতা থাকবে, তিনিই কিন্তু স্ট্রং মাধ্যম। আর এই মাধ্যমেই তিনি কিন্তু বহু মানুষের সমস্যার সমাধান করেছেন। যারা ওনার কাছে আসতে চাইছেন, প্রত্যেকটি মানুষই আপনার কাছে আসতে চাইছেন, তো তাদের জন্য বলবো, দেখুন 90 দিয়ে দুটো নাম্বার রেড বক্সের মধ্যে এই মুহূর্তেই আপনারা দেখতে পাচ্ছেন। তো এই নাম্বার দুটো অবশ্যই আপনারা নোট ডাউন করুন, এবং এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই এখন সকলেই জেনে গেছেন যে শনিবার এবং মঙ্গলবার উনি কিন্তু ওনার নিজ গৃহমন্দির কেষ্টপুর আদর্শ পল্লীতেই থাকেন, সুতরাং ওখানে আপনারা চলে আসতেই পাচ্ছেন। কেষ্টপুর আদর্শ পল্লীতে ওনার নিজ গৃহমন্দির, সেই গৃহমন্দিরে উনি সারাদিন থাকেন। আপনারা শনি মঙ্গলবার চলে আসতে পাচ্ছেন। অন্যান্য দিন আসতে গেলেও ওনাকে একটু ফোন করে কখন আসবেন সেই টাইমটা কিন্তু জেনে নিতে হবে, তার জন্য বুকিং নাম্বার তো রয়েছে। এছাড়াও দক্ষিণেশ্বরে প্রত্যেক রবিবার ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রত্যেক রবিবার 2টা থেকে 5টা পর্যন্ত দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে রাশি চক্র বলে চেম্বারে ওনাকে পাচ্ছেন। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে আপনারা আজকেও পাচ্ছেন, এবং আপনারা পরবর্তী যে ডেটটি সেটি কিন্তু একটু ফোন করে আপনারা জেনে নেবেন। কৃষ্ণনগরের বন্ধুরা প্রচুর কোয়ারিজ করছে যে আপনি ওদিকে কবে যাবেন। কৃষ্ণনগরের ডেটটিও আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জানিয়ে দেবো। আপনারা বুকিং নাম্বারে ফোন করবেন, তখন কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন। বর্ধমানে 2 জায়গায় আপনারা পাচ্ছেন। বর্ধমানে পানাগড়ে কসবাতে ওনার নিজ গৃহ মন্দির রয়েছে, নিজ প্রতিষ্ঠিত একেবারে মন্দির রয়েছে, গৃহ মন্দির নয়, নিজ প্রতিষ্ঠিত মন্দির, মা মনসা মন্দির, সেখানে উনি যান এবং সেখানে আপনারা চলে আসতে পাচ্ছেন। এবং বর্ধমানে 3কোনিয়া বাস স্ট্যান্ডের পাশে নটরাজ হোটেলেও কিন্তু আপনারা চলে আসতে পাচ্ছেন। আমি একটি ফোন নিয়ে নিই, তারপর আমরা আবার আলোচনায় ফিরবো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমার নাম সন্তু দাস, আমি শোনা যাচ্ছে না, একদম শোনা যাচ্ছে না। আমার নাম সন্তু দাস, আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বলছি। দক্ষিণ দিনাজপুর থেকে বলছেন সন্তু দাস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের সম্বন্ধে, নিজের আচ্ছা ক্যারিয়ার আচ্ছা, সম্বন্ধে। নিজের ক্যারিয়ার সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 6/4/2000। 6/4/2000। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। ভোর 3টা 15। ভোর 3টে 15। জন্মস্থান কোথায়? দক্ষিণ দিনাজপুর? হ্যাঁ, দক্ষিণ দিনাজপুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যারিয়ার সম্বন্ধে জানবেন তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, উনি ক্যালকুলেশন করছেন। দেখো, তোমার প্রথমত কেরিয়ারে ভীষণ ভাবে বাধা,
তোমার মঙ্গলের প্রতিকার করতে হবে এবং তোমার কালসর্প দোষ খণ্ডন করতে হবে। তুমি বগলামুখী প্রয়োগ এবং কালসর্প দোষ খণ্ডন করো। কেরিয়ারে বাধা, হওয়া কাজ হচ্ছে না এবং খুব স্ট্রাগল লাইফ তুমি কিন্তু লিড করছো, এই সময়টা কেটে যাবে। তুমি কালসর্প দোষ খণ্ডন করো এবং বগলামুখী প্রয়োগ করো, দেখবে তুমি অনেকটা শান্তি পাচ্ছ। ভালো থাকবে। আচ্ছা, আর এই মুহূর্তে আমি একটু বলে দিতে চাইছি যে যারা দূরত্বজনিত কারণে ওনার বাড়িতে আসতে পারছেন না, কিন্তু বহু মানে এই প্রসঙ্গে বলে রাখি যে বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু কেষ্টপুর আদর্শপল্লীতে চলে আসছেন। সেক্ষেত্রে মুর্শিদাবাদ, মেদিনীপুর, শিলিগুড়ি প্রভৃতি অঞ্চল থেকে মানুষ কিন্তু চলে আসছেন, বহরমপুর ইত্যাদি জায়গা থেকে। কিন্তু দূরত্বজনিত কারণে যারা একেবারেই অপারগ, আসতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইনে বাড়িতে প্রতিকারের ব্যবস্থা আছে। অনলাইনে আপনি বিচারও পাবেন, অনলাইনে আপনি প্রতিকারও পাবেন। প্রতিকার আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে। শুধুমাত্র আপনাকে বলতে হবে যে আমি অনলাইনের মাধ্যমে প্রতিকার চাই, ঠিক আছে? আর চেম্বার তো আপনাদের জন্য খোলা রইলো। আমি পরের বন্ধুকে নিয়ে নিই। হ্যালো 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 হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি পরের বন্ধুকে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা, বয়স কত, মানে আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ 8/9 হ্যাঁ 1996। 8/9/1996 সময় দুপুর 1:15। আপনার নাম কি? আপনার নাম কি? মান্তু ঘোষ। আচ্ছা আচ্ছা, আর কি বিষয় জানতে চাই? কেরিয়ার নিয়ে। আচ্ছা, মান্তু ঘোষ কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। দেখো, কেরিয়ারে ভীষণই বাধা। আচ্ছা, তুমি কি পড়াশোনা করেছো? বিদ্যায় কিন্তু বাধা হয়েছে তোমার। তুমি বিদ্যাস্থানে কিন্তু তোমার বেশ বাধা সৃষ্টি করেছিল, হ্যাঁ কি না? বিদ্যাস্থানে তোমার বাধা কিন্তু হয়েছিল। বাধা হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো উনি বলে দিলেন এখান থেকে। হ্যাঁ, দেখো, তোমার যে কেরিয়ারে যে বাধা, তোমাকে এখানে শনির প্রতিকারটা করতে হবে। তুমি দক্ষিণাকালী প্রয়োগ করিয়ে দক্ষিণাকালী কবচ এবং তার সাথে হচ্ছে তোমার কিন্তু আরেকটা কাজ করতে হবে কেরিয়ারের জন্য, যেটা দুর্গা সপ্তশতী প্রয়োগ। এইটা করলে তোমার বাধাটা খণ্ডন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবং তোমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, মিশ্র, ভালো মন্দ সব মিশিয়ে যাচ্ছে। অর্থাৎ যে কথাগুলো উনি বললেন সেটা কি সব মিলে গেল? এবং কর্মক্ষেত্রে কিন্তু তোমার মন বসে না। এই জায়গাগুলো একটু ফলো করো, দেখো ঠিক হয়ে যাবে। ভালো, ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি যেহেতু উনি এতদিন বাদে লাইভে বসেছেন, তার জন্য আমি প্রত্যেকটি বন্ধুকেই চাইবো নিতে, কিন্তু সব বন্ধুকে তো নিতে পারছি না। চেষ্টা করব যত বেশি সংখ্যক বন্ধুকে আমরা নিতে পারি। তাই পরের বন্ধুকে আবার দেখে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি রানাঘাট থেকে বলছি। হ্যাঁ, রানাঘাট থেকে কে বলছেন? আমি রানাঘাট থেকে দোলা ঘোষ বলছি। দোলা ঘোষ? হ্যাঁ, আচ্ছা, আমি আচ্ছা। আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম মালঞ্চ ঘোষ। মালঞ্চ ঘোষ, আচ্ছা। আপনি ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, 15 মে 2002 সকাল 6:43। আচ্ছা, 15 মে 2002 সকাল 6:43। হ্যাঁ, তাই তো? জন্মস্থান কল্যাণী। জন্মস্থান কল্যাণী। আচ্ছা, এবার আপনি বলুন তো এই অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন?
আমি অনুষ্ঠান অনেক দিন ধরে দেখছি মহারাজে। আচ্ছা। আপনারা দুজনেই আমার প্রণাম নেবেন, কিন্তু আমি কোনোদিন লাইভ দেখি না, আমি কন্টিনিউ ওনার প্রোগ্রাম দেখে যাচ্ছি। আচ্ছা। তো আজকে প্রথম আমি লাইভ পেলাম। আচ্ছা, এবার আমি প্রথমে বলি যে আমি প্রণাম নেওয়ার যোগ্য নই, উনি প্রণাম নেওয়ার যোগ্য, আমাকে ভালোবাসা দিলেই হবে। 6:43 আর দ্বিতীয়ত হচ্ছে সকাল 6:43, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আজকে লাইভে পেয়েছেন, এটা একটা সত্যি আনন্দের বিষয়। আপনার আনন্দে এই আমার ব্যাপারটা আনন্দ। একটু লিখে রাখো তো। এই ঠিক ব্যাপারটা আছে, একটু লিখে তাহলে রাখো। শোনো, ভালোবাসার সম্পর্কে তুমি খুব সুন্দর, তুমি আমার ভালোবাসা নেবে। তুমি যেমনি বাহ্যিক ভাবে সুন্দর, তেমনি তোমার ব্যবহার খুব সুন্দর। আসলে আপনিই ভালো, ওই জন্য আপনি সবাইকে ভালো দেখছেন। না, না, একদম না, উনি একদম ঠিক ভালো বলেছেন। লাগে। ও, আর আচ্ছা। মহারাজ কিন্তু এত স্নিগ্ধ মনেই হয় দৈব আশীর্বাদ প্রাপ্ত। হ্যাঁ, সত্যিই তাই। দুটোই সেটা বোঝা যায়, একদম। দুটোই বোঝা যায় সেটা, যে দৈব ভাব, দেবদ্যুতি সম্পন্ন মানুষ উনি। খুব ভালো লাগলো আপনি যে আজকে লাইনটা পেয়েছেন, এর জন্য না আমাদেরও ভালো লাগছে, কারণ আপনি দীর্ঘদিনের চেষ্টায় লাইন পেলেন আজকে, যার জন্য হ্যাঁ, আমাদের হ্যাঁ, খুব হ্যাঁ। ভালো লাগছে আর কি। আচ্ছা, মানুষজন আমি দেখি। দেখেন আপনাকে প্রত্যেকটা অনেক program। ধন্যবাদ আমাকে এত হ্যাঁ, ভালোবাসা দেওয়ার জন্য। সত্যিই তাই। মা, আপনার অনেক কৃপা করুন। কিন্তু মা, আপনি আমার এই বুকিং নাম্বারটা লিখে নিন, রাত্রে একটু কল করুন, আপনার সাথে আমি একটু বিশেষভাবে বলার আছে। এই কুণ্ডলিতে কিন্তু অনেকটাই ও। সমস্যা। আচ্ছা আচ্ছা, আমি এগুলো নিয়ে একটু আলাদাভাবে আপনার সাথে আলোচনা করব। দোলাদি হ্যাঁ। বলছি যে হ্যাঁ। আপনি যে নাম্বার আপনি দেখছেন না টিভি স্ক্রিনে, এই নাম্বার দুটো আপনি নোট ডাউন করে নিন। আপনার সঙ্গে মহারাজ একটু বিশেষভাবে আলোচনা করবেন মালঞ্চ সম্বন্ধে। হ্যাঁ, আচ্ছা, রাত্রিবেলা আপনি একটু ফোন করবেন, আপনাকে একটা পার্সোনাল নাম্বার আমরা দিয়ে দেবো, আপনি তখন মহারাজের সঙ্গে কথা বলবেন, কারণ মহারাজ নিজেই বললেন কটার সময় করবো? কি কটার সময় ফোন করবো? 9:30 9:30 নাগাদ আপনি ফোন করুন, তখন আপনাকে একটা নাম্বার দিয়ে দেওয়া হবে, সেই নাম্বারে আপনি মহারাজের সঙ্গে সরাসরি কথা বলবেন, কারণ ওর কুণ্ডলী নিয়ে হ্যাঁ, আপনার কিন্তু ডেট অফ বার্থটা একটু পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি না অনুষ্ঠানের পরে একটু ফোন করুন, আপনার সঙ্গে কথা হবে। হ্যাঁ, আচ্ছা, অনুষ্ঠানের পরে কোন নাম্বারে ফোন করবো? যে নাম্বার বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনি ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন, ঠিক আছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। অনেক ধন্যবাদ দোলাদি, সঙ্গে থাকুন। অ্যালার্জির মতন এক জায়গায় সব বসে পড়েছে। ও আচ্ছা আচ্ছা, এটা নিয়ে একটু আলোচনা একটু আলোচনার বিষয় রয়েছে। এখানে বড় সিরিয়াস ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই উনি আবার ফোন করবেন এবং নিশ্চয়ই আপনি বলে দেবেন। হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বান্টি জানাবো। বান্টি দাস, অনেকবার ফোন করেছেন আপনি, আপনার ফোনটি আর নেওয়া যাবে না, কারণ আপনি অনেক সুযোগ পেয়েছেন। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, আপনার নাম কি, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে নাম বলবো। আচ্ছা আচ্ছা, বলুন আপনার নাম বলুন। আমার নাম কাজল ঘোষ। কাজল ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি, 1 জানুয়ারি 1985, 1985। সময়? রাত্রি 7:30। রাত্রি 7:30। আচ্ছা, 7:30 PM। আচ্ছা, আপনার জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমানেই জন্ম। সন্ধ্যাবেলা কটা? 7:30। মানে 19টা। আর বর্ধমানেই জন্ম। আচ্ছা, আপনি কি বিষয় নিয়ে জানতে চান? একটু আমি বিয়ে নিয়ে জানতে চাইছি। বিয়ে নিয়ে জানতে চাইছেন, ওকে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, উনি বলে দিচ্ছেন। ততক্ষণ আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে 9051040564 এবং 9051620295 আপনার এই বিয়ে হয়নি, নাম্বারে তাই তো? বুকিং চলছে। আপনার বিয়ে হয়নি তাই তো? না, দেখুন, আপনার প্রথমত হচ্ছে সপ্তমপতি শনি বিবাহ বিলম্ব। হ্যাঁ, আপনি কি কিছু কোনো প্রতিকার করেননি বিয়েটা তাড়াতাড়ি হওয়ানোর জন্য?
এখনো পর্যন্ত করে ওঠেনি কিছু প্রতিকার। এবং আপনি অষ্টম মাঙ্গলিক, অষ্টমে মঙ্গল বসে রয়েছে, মাঙ্গলিক দোষ খণ্ডন করুন। মাঙ্গলিকের সাথে বিবাহের কোনো কানেকশন নেই অবশ্য, কিন্তু ওটা দোষটা খণ্ডন করে নিন। মানে বিয়ের জন্য যে মাঙ্গলিক কাটাতে হয় এটা নয়, কিন্তু মাঙ্গলিক দোষটা রয়েছে এটা কাটিয়ে নেবেন। এবং আপনার সপ্তমে সপ্তম পতি হচ্ছে শনি, সে কেতুযুক্ত, বুধ শনি কেতু একত্রিত হয়ে আপনার কিন্তু 1 2 3 4 5 পঞ্চমে বসে রয়েছে। আপনার কিন্তু বিবাহ বিলম্ব, প্রেমের ক্ষেত্রে বাধা। আপনি একটু আমার সাথে অন্যভাবে যোগাযোগ করুন ফোনে একটু। মহারাজ আমি বলছি, আমি যে আমার বিয়েটা 2025-এ হবে। আপনার একটু মানে সমস্যা রয়েছে আর কি, একটু বিবাহটা বিলম্ব রয়েছে, এটা একটু কাউকে পারলে কাউকে দিয়ে করিয়ে নাও ওখানে কাছাকাছি যদি থাকে। আমি একটা লাল পলা পরেছি। হ্যাঁ, লাল পলা করতেই হবে, কিন্তু লাল পলার সাথে বিয়ের কোনো কানেকশন নেই, মাঙ্গলিকের সাথে বিয়ের কানেকশন নেই, বিয়ের কানেকশন আলাদা। বিবাহটাই তো বিলম্ব, বিবাহের জায়গায় তো লেট করে দিচ্ছে আপনাকে, সেটাকে যোগটাকে এনে দিতে হবে, ভুবনেশ্বরী প্রয়োগ করতে হবে, শুক্রকে তুঙ্গ করে দিতে হবে, ভুবনেশ্বরী প্রয়োগ করাতে হবে। হ্যাঁ, কাত্যায়নী পুজো করতে হবে, করে আপনাকে বিয়ের লগ্নটাকে এগিয়ে দিতে হবে, বিয়ে হয়ে যাবে। কাউকে দিয়ে নয়তো করিয়ে দিন, কাউকে দেখান। কিন্তু যিনি সঠিক তন্ত্রটি প্রয়োগ করতে পারেন, জানেন, তাকে দিয়েই কিন্তু করাবেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যদি মহারাজের শরণাপন্ন হন, ওনার সান্নিধ্যে আসেন, তাহলে কিন্তু অনেক বেটার ফল পাবেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী ফোনে যাওয়ার আগে আরেকবার বলে দিচ্ছি, এই দুটো নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, এই দুটো নাম্বারে কিন্তু বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করুন, এবং বুকিং এর মাধ্যমে আপনারা অবশ্যই ওনার কাছে পৌঁছে যেতেই পারেন। তার জন্য আমি একটু বলে দিচ্ছি, ওনার নিজেও গৃহ মন্দির রয়েছে কেষ্টপুর আদর্শপল্লীতে। কেষ্টপুর আদর্শপল্লীতে গিয়ে দীপমায়ের কালীবাড়ি বললেই যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। শনি এবং মঙ্গলবার সারা দিন ওনাকে আপনারা পাচ্ছেন ওনার নিজ গৃহ মন্দিরেই। এছাড়া অন্যান্য দিনও সকালের দিকে পাচ্ছেন, রাতের দিকে পাচ্ছেন, কিন্তু সেটার জন্য আপনাদের একটুখানি ফোন করে জেনে নিতে হবে। দক্ষিণেশ্বরে আপনারা পাচ্ছেন প্রতি রবিবার, আর বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারেও কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন, কিন্তু একটু আপনাদের ফোন করে জেনে নিতে হবে কবে পাচ্ছেন। এছাড়াও সোদপুর চেম্বারে ওনাকে পাচ্ছেন, কৃষ্ণনগর চেম্বারে পাচ্ছেন, বর্ধমানে 2 জায়গায় পাচ্ছেন। সবকিছুর জন্য আপনাদের কিন্তু একটু ফোন নাম্বার দুটো অবশ্যই নোট ডাউন করতে হবে, এবং এই ফোন নাম্বারে অবশ্যই ফোন করলে আপনি সমস্ত ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো 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 হ্যালো, কে বলছেন? টিভিতে শুনছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন, আমরা শুনতে পাচ্ছি। টেলিভিশনের সাউন্ডটা মিউট করে দিন। না, আপনার ফোনটা নিতে পারলাম না, কারণ আপনি সময়টা অনেকটা নষ্ট করে ফেলছেন। কারণ দেখুন, পর ফোন আসছে, যার জন্য আমরা আপনার ফোনটা নিতে পারলাম না। আমি পরবর্তী ফোনে যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি, দুটো নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, এই দুটো নাম্বারে কিন্তু বুকিং চলছে, এবং আপনারা অবশ্যই বুকিং করতে থাকুন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, আমি দীপমালা সিং কলকাতা থেকে বলছি। হ্যাঁ, দীপমালা সিং। আচ্ছা, কি সুন্দর নামটা না? আচ্ছা, দীপমালা নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ? 25th May 2000। 25th May 2000। আচ্ছা, সময়টা বলো। 9:55 কলকাতা। 9:55 কখন? PM না AM? সকাল 9:55। আচ্ছা, কলকাতা। দীপমালা, কতদিন ধরে অনুষ্ঠান দেখছো? আমি আপনাদের অনুষ্ঠান প্রায় দেখি, অনেকবার চেষ্টা করার পরে গিয়ে মানে লাইন পেলাম। কেমন লাগে অনুষ্ঠান? ভীষণ ভালো লাগে, ভীষণ প্র্যাকটিক্যাল সবকিছু। দেখো, তোমার যে ব্যাপারটা, তোমার কিন্তু ভীষণ অ্যাংজাইটি, আতঙ্ক, অস্থিরতা, লেথার্জি, এগুলো কিন্তু তোমার মধ্যে আছে, হ্যাঁ কি না? নেগেটিভ চিন্তা এবং কর্মক্ষেত্রে বাধা, আর সব ক্ষেত্রেই তোমার কিন্তু লেটে হচ্ছে, হ্যাঁ কি না?
আরেকবার একটু বলবেন, আমি শুনতে পেলাম না। সবকিছুই তোমার লেটে হচ্ছে, হ্যাঁ কি না? কর্মক্ষেত্র থেকে শুরু করে সমস্ত কিছুই তোমার লেটে যাচ্ছে, লেটে হচ্ছে। হ্যাঁ, সবকিছু খুব ডিলে হয়, আর delay হয়। অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, এইগুলো কিন্তু প্রথমেই উনি বললেন যে অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং যেগুলো তুমি বলছো সেটা কিন্তু প্রথমেই উনি বলেছেন তোমাকে। হ্যাঁ দেখো, তোমার চন্দ্রের প্রতিকার ভীষণ ভাবে মা দরকার। কমলাত্মিকা প্রয়োগ করো, এবং লগ্নে রাহু, এর জন্য কিন্তু ভীষণ ভাবে লগ্নপতিটাকেও গার্ড দিতে হবে। লগ্নকে মানে তোমাকে গার্ড দিতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটাও দেখতে হবে। দীপমালা, আমি তোমাকে বলবো না, সময়টা একদম চলে গেছে। দীপমালা, আমি তোমাকে একটা কথাই বলি, তুমি বেহালা ম্যান্টনে সানরাইজ যে চেম্বার আছে তার জন্য তুমি যোগাযোগ করো, অবশ্যই চলে এসো, তোমার যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা কিন্তু প্রত্যেকটি মানুষকেই বলা, ওনার সান্নিধ্যে আসুন এবং প্রত্যেকে আপনারা কিন্তু ভালো থাকুন। আমাদের এক্ষুনি থামতে হচ্ছে, কিন্তু এই অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে থাকুন সোনার বাংলা চ্যানেলে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার